হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব বিলো এর ব্যাপারে। বিলো একটা প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের সিরিজে এটা পার্ট 20। এর আগে আলাদা আলাদা প্রিপোজিশনের ওপরে কয়েকটা ভিডিও বানিয়েছি। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, প্রিপোজিশনের প্লেলিস্টে গিয়ে দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। স্ক্রিনে দেখি। আগে জানি বিলো এই শব্দের মানে কি। বিলো এর মানে হয় নিচে। মনে রাখতে হবে কয়েকটা প্রিপোজিশনস আছে, যেমন আন্ডার, বিনিথ, আন্ডারনিথ। এগুলোর মানেও হয় নিচে, কিন্তু ওগুলো আলাদা জিনিসের নিচে বোঝায়, আর বিলো আলাদা জিনিসের নিচে। এবার জানি বিলো কোথায় কোথায় বসে। বিলোর তিনটে ব্যবহার থাকে, অর্থাৎ তিনটে মানে বোঝাতে বিলো লিখি। প্রথম ব্যবহার, লিস্টের নিচে বোঝাতে, বিলো ইন আ লিস্ট। পাশে লিস্টের ছবি দেখা যাচ্ছে। এরকম লিস্টে কোনো নামের নিচে বোঝাতে হলে ওই নামের আগে বিলো লিখতে হয়। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, হিজ নেম ইজ বিলো ইয়োর নেম ইন দ্য লিস্ট। লিস্টে তোমার নামের নিচে তার নাম আছে। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? কোনো ব্যক্তির নামের নিচে। খেয়াল রাখতে হবে, যদি বিলোর মানে কোনো নামের নিচে বোঝাতে হয়, তাহলে ওই বাক্যে লিস্ট শব্দের উল্লেখ রাখতেই হবে। যদি লিস্ট শব্দের উল্লেখ না থাকে, তাহলে বিলোর মানে যে কোনো নামের নিচে হয় সেটা বোঝা যাবে না। নেক্সট এক্সাম্পল, মাই ব্রাদার্স নেম ওয়াজ বিলো হিজ নেম ইন দ্য মেরিট লিস্ট। মেরিট লিস্টে আমার ভাইয়ের নাম তার নামের নিচে ছিল। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? কোনো ব্যক্তির নামের নিচে। নেক্সট এক্সাম্পল, ইংলিশ ইজ বিলো ম্যাথমেটিক্স ইন দ্য বুক লিস্ট। বুক লিস্টে ইংরেজি অঙ্কের নিচে আছে। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? অঙ্কের নিচে। নেক্সট এক্সাম্পল, অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অরেঞ্জ ইজ বিলো ম্যাঙ্গো। লিস্ট অনুযায়ী লেবু আমের নিচে আছে। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? ম্যাঙ্গোর নিচে। তাহলে এই এক্সাম্পলসগুলোতে বিলো এর মানে কি আসলো? নিচে, কিন্তু সেটা লিস্টে কোনো নামের নিচে বোঝায়। এবার বিলোর দ্বিতীয় ব্যবহার দেখি। এমন জিনিসের নিচে যা দেখা বা ছোঁয়া যায় না। বিলো দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন সাচ আজ লাভ, ফ্র্যাগ্রেন্স, হেলথ। ছবি দেখি। এর মানে হচ্ছে এমন কয়েকটা জিনিস আছে যেগুলোকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, বা খেয়ে তাদের স্বাদও নেওয়া যায় না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট বলে। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট নামের আগে আমরা বিলো লিখি, আর বিলোর মানে হয় ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের নিচে। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, মানি ইজ বিলো অনেস্টি। টাকা হলো সততার নিচে। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? অনেস্টি, সততার নিচে। নেক্সট এক্সাম্পল, ক্রুয়েলটি ইজ বিলো লাভ। নিষ্ঠুরতা ভালোবাসার নিচে থাকে। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? লাভের নিচে। নেক্সট এক্সাম্পল, ওয়েলথ ইজ বিলো হেলথ। সম্পদ হলো স্বাস্থ্যের নিচে। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? স্বাস্থ্যের নিচে। নেক্সট এক্সাম্পল, এভরিথিং ইজ বিলো এডুকেশন। সব কিছু শিক্ষার নিচে থাকে। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? এডুকেশনের নিচে। তাহলে এই এক্সাম্পলসগুলোতে বিলো এর মানে কি আসলো? নিচে, কিন্তু সেটা কোনো অ্যাবস্ট্রাক্টের নিচে বোঝায়। এবার বিলো এর তৃতীয় ব্যবহার দেখি। কোনো সমতলের স্তরের নিচে, বিলো ইন সাম সারফেস। এর মানে হচ্ছে, ছবি দেখি। আইসবার্গ বা বরফের পাহাড় বেশিরভাগ সমুদ্রের নিচে আছে, আর
সমুদ্রের স্তরের ওপরে কম অংশ আছে। সমুদ্রের এই উপরিভাগকে সমুদ্রের জলস্তর বলে। এই রকম সমান স্তরের নিচে বোঝাতে হলে ওই স্তরের নামের আগে বিলো লিখতে হয়। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, 83% আইসবার্গ ইজ বিলো দ্য লেভেল অফ সি। সমুদ্রের জলস্তরের নিচে 83% বরফের চাই আছে। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? সমুদ্রের জলস্তরের নিচে। নেক্সট এক্সাম্পল, অনলি হিজ মাউথ ওয়াজ বিলো দ্য লেভেল অফ ওয়াটার। কেবল তার মুখ জলের স্তরের নিচে ছিল। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? জলস্তরের নিচে। নেক্সট এক্সাম্পল, হিজ হ্যান্ডস ওয়ার বিলো দ্য সারফেস অফ সিট। পর্দার সমান স্তরের নিচে তার হাত দুটো ছিল। এখানে বিলো এর মানে হচ্ছে নিচে। কার নিচে? পর্দার যে ওপরের সমান স্তর থাকে ওই স্তরের নিচে। লাস্ট এক্সাম্পল, উই লিভ বিলো দ্য লেভেলস অফ অ্যাটমসফিয়ার। আমরা বায়ুমণ্ডলের স্তরের নিচে বাস করি। বায়ুমণ্ডলের কিছু স্তর থাকে, যেমন অ্যাটমসফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এই রকম সমান স্তরের নিচে বোঝাতে এখানে বিলো লেখা আছে। তাহলে এই এক্সাম্পলসগুলোতে বিলো এর মানে কি আসলো? নিচে, কিন্তু সেটা কোনো সমান স্তরের নিচে বোঝাচ্ছে। সেটা জলের স্তর হতে পারে, মাটির স্তর হতে পারে, বা কোনো পর্দার স্তর হতে পারে। আশা করি এই ভিডিও থেকে বিলোর এই তিনটে ব্যবহার বোঝা গিয়েছে। বিলোকে আমরা এই তিনটে মানে বোঝানোর জন্যই ব্যবহার করি বা লিখে থাকি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাকি এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও, আমি ভিডিওর মাধ্যমে তার আনসার দিয়ে দেবো। I will see you in the next video. Till then, bye.